আপনারা দেখছেন দি ক্রাইম নিউজ। অপরাধ দমনে আসসালামু আলাইকুম। দি ক্রাইম নিউজ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সাদিয়া আক্তার সোনিয়া। বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বান্দরবান সহ দেশের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সঙ্গে বইছে প্রবল বাতাস। প্রশাসন জানিয়েছে বান্দরবানের সদর সহ 7 উপজেলার 220টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত হয়েছে। তার মধ্যে বান্দরবান সদর উপজেলায় 46টি, রুমা উপজেলায় 28টি এবং বোয়ালচরী উপজেলায় 19টি, ধানচর উপজেলায় 15টি, লামু উপজেলায় 55টি, আলীকদম উপজেলায় 15টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় 42টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই সাথে যে কোনো দুর্যোগ মোকাবেলার পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভোর সকাল থেকে কখনো থেমে আবার কখনো অতি ভারী বৃষ্টির কারণে কিছু কিছু নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। কোথাও পাহাড় ধসে বাড়িঘর মাটি ঢুকে পড়েছে, ফলে যারা ঝুঁকিপূর্ণ স্থানে পাহাড়ে বসবাস করছে সেসব লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বেড়ে গেছে অনেক। বন্যায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক এখন নিম্নাঞ্চল নদী তীরবর্তী মানুষজনের মনে। এছাড়া লাগাতার বৃষ্টি পাহাড় ধসের শঙ্কায় ভুগছেন পাদদেশে বসবাসকারীরা। আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টা বান্দরবানে 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরে বান্দরবানের সর্বোচ্চ বৃষ্টিপাত। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ভিডিওটি প্রকাশিত হচ্ছে দি ক্রাইম নিউজ থেকে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।